হাই ফ্রেন্ডস, আজকে চলে এলাম একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে। এটা আমি দিতে চাইনি, তো মামা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, তাই এই ভিডিওটা আমি আপলোড করলাম। আমি যে গেছিলাম বার্থডেতে আস্থার, সেই রিসোর্টের এইটা ভিডিও। সবুজের কোলে রিসোর্ট, যেখানে বার্থডে সেলিব্রেশন হয়েছিল। মামা অনেকবার করেই বলছে একটু তুই ভিডিও করে দেখাস। যাই হোক, মামা বলছে যেহেতু মামার সঙ্গে প্রতিদিনই দেখা হয়, একসাথেই থাকি, তাই মামার হয়ে আজকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেয়েছিলেন আমি আস্থার বার্থডেতে গেছিলাম, সেটাও আপলোড করেছি আর অনেক ভালোবাসাও পেয়েছি। এই যে চলে এলাম সবুজের কোলে রিসোর্ট। এটা রয়েছে ডাইনিং স্পেস, খুব সুন্দর। আর যেহেতু সবুজের মাঝখানে রয়েছে বলেই রিসোর্টটার নাম হচ্ছে সবুজের কোলে। এগুলো চলে গেল রুম। আমি তো বুঝতে পারিনি যে আমাকে এইভাবে রিসোর্টের ট্যুর দিতে হবে। যদি জানতাম তাহলে অবশ্যই ভালোভাবে ভিডিও করে নিয়ে আসতাম। যাই হোক, যেরকমই হোক, যতটা পেরেছি ততটাই আপনাদের সামনে তুলে ধরলাম। একজন মানুষ বলছে বারবার করে, যেহেতু আমার খুবই পরিচিত, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমি তো বলেইছি যে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমার ভালো লেগেছে, তাই ভিডিও করে রেখে দিয়েছিলাম। সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো রয়েছে ধাপে ধাপে, তার মানে অনেকটা উঁচুতে। আমি যখন এসেছিলাম তখন রাস্তার ভিডিওটা করতে পারিনি, স্কুটিতে গেছিলাম, তাই এটা কিন্তু পাহাড় কেটে কেটে অনেক উঁচুতে এই রিসোর্টটা রয়েছে। এই যে কতটা বুঝতে পারছেন জানি না, যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিচে তো দেখালাম রুম, আর উপরেও অনেকগুলো রুম রয়েছে। এখানে টোটাল শুনেছি 8টা রুম রয়েছে। এটা চালসা গৌরিগাঁও প্লেস। আমাদের চালসা কিন্তু আপনারা সার্চ করলেই বুঝতে পারবেন, সব টুরিস্ট পার্টি কিন্তু এদিকেই আসে ঘোরার জন্য। এখানে অনেক রিসোর্ট রয়েছে, বিখ্যাতও বলা চলে। এই যে আমি আর ছেলে দুজন মিলে একটু ঘুরে দেখছি, তখনই ভিডিওটা করেছিলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর রিসোর্টের পাশে রয়েছে কিলকোট বাগান। বাগানটাও খুব সুন্দর শুনেছি, যেহেতু রাত হয়ে গেছে তখন তো আমার যাওয়া সম্ভব নয়। মামাই বলেছে ওখানে নাকি টেবিল টপ হয়, মানে অনেক বসার জায়গা রয়েছে, সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে। সেখানে নাকি জঙ্গল, নদী রয়েছে, সেখানে মূর্তি নদী, জঙ্গল, পানঝোড়া, খুনিয়া, আর নাকি সন্ধেবেলা কেউ যদি চায় বনফায়ারও হয়, সেরকমই শুনেছি। এই রিসোর্টে সমস্ত রকমই খাবার দাবার পাওয়া যায়। যদি আপনাদের এদিকে ঘুরতে আসা মনে হয়, যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে মেসেজ করে দেবেন, আমি বলে দেবো মামাকে। অনেকেই তো এদিকে ঘুরতে আসে, তাই একটু শেয়ার করে নিলাম। আর এখান থেকেও জঙ্গল সাফারি সমস্তরাই এনারাই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করে দেয়। এই যে একবার আমি উপরের দিকে দেখিয়ে দিচ্ছি, আবার নিচের দিকেও দেখিয়ে দিচ্ছি। আর উপরে কিন্তু অনেক গেস্টও ছিল, তাই খুব উপরে একটু যাওয়া হয়নি, রুমগুলোও আমি দেখাতে পারিনি। ওই যে বললাম, আমি তো সেইভাবে তো আর ভিডিও করিনি ট্যুর, এমনি আমি এসছি বলেই একটু ভিডিও করেছিলাম। আর নিচেরটা, এই রুমটা যে দেখতে পাচ্ছেন, এটাও সুন্দর করেই সাজানো থাকে। যেহেতু বার্থডেতে পার্টিতে এসছিলাম বলে যারা দুপুর থেকে এসছিল তারা এখানে শুয়েছিল, রেস্ট করছিল, রেডি হচ্ছিল, তাই ঘরের এরকম অবস্থা। না হলে কিন্তু সবসময় গোছানো সাজানো পরিপাটি থাকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, সব রকম ব্যবস্থা রয়েছে। এখানে কেউ যদি বিয়ের আয়োজন বা বার্থডে সেলিব্রেশন বা অন্যান্য পার্টি করতে পারেন, তাহলে এটা বুক করতে পারেন অনায়াসে। খারাপ বলবো না, ভালোই রয়েছে। আর এই যে আমরা ওইখানে সেলিব্রেশন করেছিলাম, বার্থডে সেলিব্রেশন, খুব খারাপ হয়নি, আমাদেরও অনেক লোকজন ছিল, সবাই মিলে আমরা কিন্তু এখানেই সেলিব্রেশন করেছি। কোনো রকম অসুবিধে আমাদের কিন্তু পড়তে হয়নি, ভালোই লেগেছিল, কেন আমিও ফার্স্ট টাইমই ওখানে গেছিলাম। এটা আমি যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আবারও বলছি, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এদিকে ঘোরার জন্য, তাহলে অনায়াসে আপনারা কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে, তাহলে আমি মামাকে বলে দেব। আরও এখানে ফেসবুকেরও এই রিসোর্টের লিংক রয়েছে, কেউ যদি চাও তাহলে আমাকে মেসেজ করতে পারো, তাহলে আমি লিংকটা পাঠিয়ে দেব। এই যে যতটুকু পারলাম একটু শেয়ার করে দিলাম। এটা অন্য রুমের, এই যে বাথরুমও রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে, গিজার থেকে শুরু করে এসি থেকে শুরু করে। রিসোর্ট মানে তো এগুলো থাকবেই, তাও একটু শেয়ার করলাম আর কি। আমার তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। মামার অনুরোধেই এই পোস্টটা করা। অনেক রুম রয়েছে, সব রুম হচ্ছে অন্যরকম করে সাজানো। আর আগেই বলেছি যে আমি সেভাবে যে ভিডিও করব ছাড়বো সেরকম কোনো প্ল্যান ছিল না। যাই হোক বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, তোমরা যেমন আমার ভিডিও দেখছো, আমিও কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন তোমাদের ভিডিও একে একে দেখে নিচ্ছি। সবারটা তো একসাথে দেখা সম্ভব হচ্ছে না, যখনই সময় পাচ্ছি তখনই তোমাদের ভিডিওগুলো আমি দেখে নিচ্ছি। আর এখানে কিন্তু সত্যি সবুজে ভরা, অনেক গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে, গাছও রয়েছে, গার্ডেন রয়েছে। আর এখানে একটু খোলামেলা মাঠের মতোও রয়েছে। এই যে একটু উঁচু থেকেই একটু শেয়ার করে দিচ্ছি, মানে ধাপে ধাপে যে রিসোর্টগুলো, যে রুমগুলো রয়েছে একসাথে লাগানো তা কিন্তু নয়। দেখে বুঝতে পারছেন, এই যে উঁচুতে রয়েছে, মিডিলে ফাঁকা রয়েছে, আবার নিচের দিকে রুম রয়েছে। এই যে আমি এখন সিঁড়ি ভেঙে ভেঙে নিচের দিকে যাব, বুঝতেই পারছেন এই যে পাহাড় উঁচুতে রয়েছে, সেটাই কেটে কেটে এইভাবে বানানো হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, তাই শেয়ার করলাম। আর তোমাদের বন্ধুরা কীরকম লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে করবে, তাহলে জানতে পারবো যে ভালো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ওদিকে চলে এসেছি, আবার এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, একটু ঘোড়া মাঠের মতো রয়েছে, আবার নিচের দিকে ধাপে ধাপে নেমে যাচ্ছি। অনেক গাছপালাও লাগানো আছে। আর সামনে রয়েছে টি গার্ডেন, ওখানে কিন্তু জানেন যে রাত্রে হলে সেখানে আবার হাতি, বাঘ এগুলো তো বের হয়ই আমাদের এদিকটা। এগুলো নিয়ে আমাদের বাস করতে হয়। এই যে এদিকেই হচ্ছে সামনের দিকটা। তো যাই হোক, যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সব